আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে পরিচালিত একটি নিয়োগ সার্কুলার। যে সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে। আমি আপনাদেরকে এই নিয়োগ সার্কুলারটি পড়ে শোনাবো। দেন এই নিয়োগ সার্কুলারে আবেদনের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, আবেদন সংক্রান্ত প্রসেস সকল বিষয় আমি আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। সার্কুলারটা আমাদের চ্যানেলে নতুন দেখে থাকলে, অর্থাৎ এই যে এমআর রাইহান হাসান, এই চ্যানেল থেকে নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, জব প্লাস বিডির মাধ্যমে পেজটি ফলো করে রাখবেন, তাহলে পরবর্তী সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে গ্রামীণ জনগোষ্ঠী দরিদ্র বিমোচন বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে আসছে এই নিয়োগ সার্কুলারটি। মূলত এই অধিদপ্তরের কাজটা এটা, এই সংস্থার কাজটাই কিন্তু আপনার বিভিন্ন ধরনের দরিদ্র বিমোচন যে এলাকাগুলো রয়েছে সেইখানকার বিভিন্ন প্রকল্প যেগুলো রয়েছে, প্রকল্প হয়ে থাকে, সেই প্রকল্পগুলো কিন্তু তারা হাতে নেয় এবং সেই কাজগুলি করে থাকে। এটাই মূলত তাদের কাজ। আর এটা কিন্তু আপনার বলা হয়েছে বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় এসডিএফ এর 5 বছর মেয়াদী এটি একটা চুক্তিভিত্তিক নিয়োগ সার্কুলার, একটি 5 বছরের চুক্তিভিত্তিক প্রকল্প এটা, যেটা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে 10টি জেলায় বাস্তবায়ন করেছে। এই লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহ নিয়োগের জন্য বর্ণিত প্রকৃত বাংলাদেশী নাগরিকেরা আবেদন করতে পারবেন। মানে এই নিয়োগ সার্কুলারটিতে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে। অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে স্পেশাল সিকিউরিটি ফিনান্স অ্যান্ড লাইভলিহুড। এখানে কিন্তু আপনার ৪৫ বছর পর্যন্ত আবেদনটির জন্য সুযোগ সীমা রয়েছে। আর এখানে সর্বসাকুল্য বেতন ধরা হয়েছে ১,৬০,৯০০ টাকা। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বাণিজ্য শাখায়, অথবা এখানে যে কোনো একটা বাণিজ্য শাখা থেকে আপনাকে মাস্টার্স পাস করতে হবে। বাণিজ্য শাখায় বাণিজ্য, ব্যবসা শিক্ষা, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, অর্থাৎ আপনারা যারা অ্যাকাউন্টিং, বিজনেস ম্যানেজমেন্ট, তারপরে ফিন্যান্স, তারপরে হচ্ছে আপনার তারপরে এইরকম যে এক কথায় ব্যবসা শাখার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনি যদি মাস্টার্স পাস করে থাকেন, তাহলে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে উন্নয়ন প্রকল্পে লাইভলিহুড বিষয়ক কাজে মিনিমাম 6 বছরের আপনার একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর মিনিমাম এই সংক্রান্ত কাজের উপর মিনিমাম 10 বছরের চাকরির এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এই ছিল প্রথম পদের শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল এবং বয়সটা আমি আপনাদেরকে বলে দিলাম। দ্বিতীয় বিষয়গুলো রয়েছে, এটা কিন্তু প্রধান কার্যালয়ে নিয়োগ হবে। এটার কর্মস্থল কিন্তু একদম প্রধান কার্যালয়ে ঢাকায় করতে হবে। আর আঞ্চলিক কার্যালয় মানে বাংলাদেশের যেখানে প্রকল্প চলবে সেই প্রকল্পে গিয়ে এই কাজগুলো করতে হবে। এখানে 2 নম্বরে বলা হয়েছে রিজিওনাল ম্যানেজার কমিউনিটি ফিন্যান্স অ্যান্ড লাইভলিহুড, যেখানে 99,000 টাকা বেতন, 42 বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে বাণিজ্য শাখা থেকে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে। এখানে বলা হয়েছে যে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে বাণিজ্য শাখার যে কোনো একটা সাবজেক্টের উপর। ব্যবসা শিক্ষা, ব্যবসা প্রশাসন, অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে যদি আপনি মাস্টার্স করে থাকেন তাহলে আবেদন করা যাবে। আর এখানে মিনিমাম 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 7 বছরের এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। 3 নম্বর পদের নাম রিজিওনাল ম্যানেজার ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, যেখানে কিন্তু 99,000 টাকা বেতন দেওয়া হবে। এখানে বলা হয়েছে হিসাব বিজ্ঞান অথবা ফিন্যান্স অথবা ব্যবসা প্রশাসনে মাস্টার্স ডিগ্রি, যারা মাস্টার্স ডিগ্রি করেছেন এই সাবজেক্টের উপর এবং 4 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। এছাড়াও 4 নম্বর পদের নাম রিজিওনাল ম্যানেজার, যেখানে কিন্তু আপনার নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, সিইও থাকতে হবে, সিই থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ এই পদে আবেদন করতে চাইলে 42 বছর পর্যন্ত আবেদন করা যাবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, সেটা হচ্ছে অবশ্যই সিই থেকে আপনার লেখাপড়া করতে হবে, ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। বিএসসি ইঞ্জিনিয়ার থাকতে হবে এই সাবজেক্টের উপর। এবং উন্নয়ন প্রকল্প নির্মাণ, পরিবেশ এবং সামাজিক সুরক্ষা বিষয়ক 4 বছরের কাজের অভিজ্ঞতা সহ পরিবেশ ও সামাজিক সুরক্ষা ও উন্নয়ন কাজে ন্যূনতম 7 বছরের চাকরির অভিজ্ঞতা, মিনিমাম 7 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনারা এই রিজিওনাল ম্যানেজার পদে আবেদন করতে পারবেন। যারা সিই থেকে আপনার বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও 5 নম্বরে রয়েছে রিজিওনাল ম্যানেজার টিম লিডার নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু আপনার 99,000 টাকা বেতন দেওয়া হবে। 42 বছর পর্যন্ত আবেদন করবেন। আর এখানে বলা হয়েছে যে কোনো বিষয়ে মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন। এইটাতে কিন্তু কোনো আপনার সাবজেক্ট উল্লেখ করা নাই। আপনার যে কোনো সাবজেক্ট থেকে মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। এইটা আপনার 4 বছরের অভিজ্ঞতা এবং 7 বছরের এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। রিজিওনাল ম্যানেজার টিম লিডার অ্যাপ্রাইলাইজার অ্যান্ড মনিটরিং এই পদটিতে আবেদন করার জন্য এই শিক্ষাগত যোগ্যতা, ঠিক আছে। এটাতে আপনার যে কোনো সাবজেক্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার, যেখানে কিন্তু আপনার
42 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। আর এটার বেতন 83,000 টাকা, যেখানে যে কোনো বিষয়ের উপর আপনি মাস্টার্স থাকলে আবেদন করতে পারবেন। উন্নয়ন প্রকল্পে মনিটরিং অ্যান্ড এভ্যালুয়েশন সংক্রান্ত কাজে মিনিমাম 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনারা এই যে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার অ্যাপ্রাইজাল অ্যান্ড মনিটরিং এই পদে আবেদন করার জন্য সুযোগ সীমা রয়েছে। এবং এরপরে নিয়োগ দেওয়া হবে ক্লাস্টার অফিসে, যেখানে কিন্তু বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, আপনারা আবেদন করতে পারেন। এখানে যদিও পদের নামগুলো উল্লেখ করা নাই, বাট এটা মোটামুটি অনেকগুলোই পদের সংখ্যা রয়েছে আবেদনের জন্য। এখানে ক্লাস্টার কোঅর্ডিনেটরে আবেদন করতে পারেন, যেখানে মাস্টার্স থাকলে আবেদন করা যাবে। এছাড়াও এখানে বলা হয়েছে উন্নয়ন প্রকল্পে অতি দরিদ্র এবং দরিদ্র জনগোষ্ঠী অর্থাৎ প্রকল্পের উপরিভোগ চিহ্নিতকরণ যে দল রয়েছে তাদের সঙ্গে আপনাদেরকে কাজ করতে হবে। এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে দেখে নিতে পারেন। কার্যক্রম বাস্তবায়নে মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই এই যে আপনার মাঠ সংগঠক, তারপরে কর্মসংস্থান সৃষ্টি, ঋণ কার্যক্রম, জীবিকা উন্নয়ন ইত্যাদি এই কার্যক্রমের সঙ্গে যারা যুক্ত ছিলেন মিনিমাম 5 বছর তারা আবেদন করতে পারবেন। ক্লাস্টার ফ্যাসিলিটেটর রয়েছে, যেখানে কিন্তু শুধুমাত্র অনার্স পাস অথবা শুধুমাত্র ডিগ্রি পাস করে আবেদন করা যাবে। ঠিক আছে, এটাও আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও রয়েছে ক্লাস্টার ফ্যাসিলিটেটর, যেখানে কিন্তু কমপক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস করেছেন, যারা সিভিল অথবা যারা সিইসি থেকে ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন, যেটা আপনার অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারেন। এখানে আরও পদ রয়েছে, দেখা যাচ্ছে যে ক্লাস্টার ফ্যাসিলিটেটর রয়েছে, যেখানে শুধুমাত্র অনার্স পাস, ডিগ্রি পাস, কম্পিউটার ডিপ্লোমা অথবা কম্পিউটার অপারেশন সহ কমপক্ষে মিনিমাম 6 বছরের কোর্স থাকলে আবেদন করা যাবে। পিয়ন গার্ড শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করা যাবে, চাইলে আবেদনটি করতে পারেন। এখানে 40 বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। এর পরবর্তী স্টেপগুলো আমরা দেখব। এই ক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই বয়স সীমাটা 57 বছর পর্যন্ত দেওয়া রয়েছে। আপনারা যে পদে আবেদন করবেন সেই অনুযায়ী সেই রকম আপনার বয়স দেওয়া রয়েছে, আপনারা ওই পদের সঙ্গে দেওয়া আছে ওটা দেখে নিতে পারবেন। এরপরে বিষয় হচ্ছে আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনটা করার জন্য sdfbddailitalk.com.bd লিঙ্কে প্রবেশ করে আবেদনটা করতে হবে, এবং আবেদনটি এখনো শুরু হয়নি। আবেদনটা শুরু হবে 25শে জুন, যেটা কিন্তু চলমান থাকবে 15ই জুলাই পর্যন্ত। অর্থাৎ জুন মাসের 25 তারিখে শুরু হবে, জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। লিঙ্কে প্রবেশ করে সকল তথ্য পূরণ করে ছবি স্বাক্ষর দিবেন, দেওয়ার পরে আবেদনটি করবেন। আবেদনটি সাবমিট দেওয়া হইলে আপনি যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা দেওয়া রয়েছে এখানে, সেই সরকারি চাকরি গ্রেড অনুযায়ী আপনারা যে ফি যেটা প্রদান করতে হবে, যেখানে 1 থেকে 6 নম্বর ক্রমিকে আবেদন করলে 223 টাকা, 7 থেকে 10 নম্বর ক্রমিকে আবেদন করলে 168 টাকা আপনাদেরকে ফি প্রদান করে আপনার পেমেন্ট সম্পন্ন করতে হবে। ঠিক আছে, এবং এর প্রসেসটা হচ্ছে SDFBD স্পেস ইউজার আইডি, তারপরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে পিন নাম্বার দেওয়া হবে, আপনারা আবার পিন নাম্বার দিয়ে 163 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন। 25 তারিখ থেকে আবেদনটি শুরু হবে। এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদের কোনো কিছু আরও জানার থেকে থাকলে কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটা পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।